গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, 3 জনের মৃত্যু, আহত আরো 3 জন। ঘটনাটি হুগলি পোলবা অনন্তপুরে। চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিল পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারির সদস্যরা। শঙ্করবাটি হাই স্কুলে দুর্গাপুজো হয়। জানা গেছে, ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পেছনে থাকা 4 চাকা গাড়িটি তখনও যায়নি। সেই গাড়িতে চালক সহ 6 জন ছিলেন। পুজো কমিটির এক সদস্য জানান, অনেক দেরি হচ্ছে, তখনও 4 চাকা গাড়ি কেন ফিরছে না দেখে ওই গাড়িতে থাকা একজনকে ফোন করা হয়। পুলিশ ফোন ধরে এবং জানায় যে দুর্ঘটনা হয়েছে। কমিটির সদস্যরা সেখানে পৌঁছায়, তাদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভার ব্রিজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাঁজায় সজোরে ধাক্কা মারে 4 চাকা গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। 4 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। সেখানেই একজনের মৃত্যু হয়, একজনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। বাকি 2 জনের চিকিৎসা চলছে চুঁচুড়ায়। মৃত ব্যক্তির নাম ভাস্কর দেবধারা, বয়স 29 বছর, বাড়ি সুগন্ধার শঙ্করবাটি। প্রীতম চক্রবর্তী, বয়স 30 বছর ও স্বপন দে, বয়স 40 বছর, বাড়ি চন্দননগর কাটাপুকুর। দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে চন্দননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তারপর পোলবা থানার পুলিশ সেখানে যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শঙ্করবাটি গ্রামে। এই বিষয়ে যার জমির সামনে ইটের পাঁজা ছিল, তিনি কি জানাচ্ছেন শুনবো। 11টা নাগাদ আমাদের গাড়িতে ঠাকুর লোড করে নিয়ে চলে আসা হচ্ছে। আরও সব ছিল, ওরা 4 চাকা করে 6 জন আসছিল। আমাদের ঠাকুর এসে যাওয়ার পর ওরা যখন আসছে না, তখন যেখানে স্পটে অ্যাক্সিডেন্টটা ঘটেছে সেখান থেকে পুলিশ ফোন করে। তারপরে বলল, ওরা ভিডিও ক্যামেরা করে পাঠায়, আমরা শনাক্ত করি যে আমাদেরই তো ছেলে। সঙ্গে সঙ্গে আমাদের যে ঠাকুর নামানো হয়েছিল 407 নিয়ে আমাদের এখানকার ছেলেরা চলে যায়। সেখান থেকে গিয়ে ওরা পুলিশ 4খানা ছেলেকে বার করেছে, কিন্তু 2টোকে বার করতে পারেনি, যে 2টো মারা গেছে। তারপরে এখান থেকে ছেলে গিয়ে সেইগুলোকে গাড়িটাকে ভেঙে বার করে তার মধ্যে দেখা যাচ্ছে দুটো এখানে স্পট হয়েছে, আর একটা নিয়ে গিয়ে চুঁচুড়োতে স্পট মারা গেছে। তার মধ্যে 2 জনকে ভর্তি করা হয়েছে চুঁচুড়োয়, একজন আইসিইউ আছে। আপনাদের এখানে একটা দুর্ঘটনা ঘটেছে আগামীকাল, কি হয়েছিল ঘটনাটি? ঘটনা হয়েছিল, ঠাকুর আনতে গিয়েছিল, ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অনন্তপুরে। সেখানে অ্যাক্সিডেন্টে 3 জন মারা গেছে, 3 জন খুব গুরুতর ইনজোর হয়েছে। আর 3 জনকার অবস্থাও তেমন কিছু ভালো নয় এই পর্যন্ত। এখন এলাকার পুজোর অবস্থা খুব খারাপ, কারণ পুজো হবে বলে মনে হচ্ছে না। চুঁচুড়া হসপিটালে 2 জন ভর্তি আছে, একজন কলকাতায় স্থানান্তরিত হয়েছে। আর এরা তো 3 জন মারাই গেছে, 2 জন, 3 জন মারা গেছে। ভাস্কর দেবধারা, প্রীতম চক্রবর্তী, স্বপন। আপনার নাম? আমার নাম বলরাম। দুর্গাপুজো কমিটি থেকে বলছি যে গতকাল আমাদের এখানে প্রাকৃতিক ঘটনা ঘটে গেছে। আমাদের গ্রামেরই ছেলে, কমিটির ছেলে সোমনাথ দেবধারা, ভাস্কর দেবধারা, আনুষঙ্গিক আরও টুকুন, তারপর জয়দেব মাঝির ছেলে ইত্যাদি ছিল। তারপর আরও 2টো ছেলে ছিল আমাদের পাশে গ্রাম থেকে, তাদের আমরা নাম হয়তোভাবে জানি না, কিন্তু তারা, আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম, ঠাকুর আনার পরে বেরোনোর পরে আমরা চলে এসেছিলাম। 1টার সময় ঠাকুর নামাচ্ছি, তখন হঠাৎ একটা ফোন আসে। ফোন পেয়ে যায় আমাদের নতুন ব্রিজে, অর্থাৎ থাকার মোড়ে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা অন্তরান্ত হয়ে আমি ফার্স্ট গিয়ে দেখি তখন পুলিশের ব্যারিকেড পুরো করা আছে, আর গাড়ি থেকে লাশগুলো নামানো হচ্ছে। 3 জন হয়তো 4 জন জীবিত ছিল, আর 2 জন স্পট ডেথ হয়ে গেছিলো। ওখানে ভাস্কর আর একটা ছেলে স্পট ডেথ হয়েছিল, এই ছেলেটা আমি নাম জানি না। আর 4 জন আমাদের এখানে ইনজুর্ড ছিল, তাদের সঙ্গে সঙ্গে চন্দননগর হসপিটালে ভর্তি করা হয়। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া সুজন বাগানে বিভিন্ন উপাচারে মা দুর্গার পুজো হয়ে আসছে দাসবাড়িতে।
চুঁচুড়ার সুজন বাগানে 11 বছর ধরে পুজো হয়ে আসে দাসবাড়ির পুজো। দশমীর দিন পান্তা ভোগ দিতে হয়, ডালের বড়া দিয়ে একাদশীর দিন ভাসান হয়। ভিন রাজ্য থেকে আত্মীয় স্বজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই পুজোর কটা দিন কিভাবে রীতি মেনে পুজো করা হয় জানালেন দাসবাড়ির সদস্য সব্যসাচী দাস। আমাদের বাড়ির পুজো নিয়ে বিষয়টা হচ্ছে এক সময় আমাদের এই পুজো বাংলাদেশে হতো, তার পরবর্তী সময় এপার বাংলায় যখন আমার দাদু ঠাকুমারা চলে আসেন তার পরবর্তী সময় পুজো হতো না, অন্য ছিল পারিবারিক কিছু কারণবশত। তবে আমরা 12 বছর ধরে এই পুজোটাকে আমরা চালু শুরু করেছি এবং আমরা প্রত্যেক বছরই একটা থিমের চমক দিই। এবার কিন্তু আমাদের ঠাকুরের মায়ের মূর্তি প্রতিমার কোনো পরিবর্তন নেই, আমরা সাবেকি সেই প্রতিমাই আমরা করে থাকি এবং এই 5টা দিন ধরে আমরা আত্মীয় পরিজন সবাই মিলে একসঙ্গে আনন্দ করি। ঠিক আছে, দাসবাড়ির মানে একটা হইহুল্লোড়ের মধ্যে আমরা কাটাই। অন্যান্য জায়গায় দেখি বাড়ির পুজো হলেও পাড়া প্রতিবেশীরা অংশগ্রহণ, এখানে কি পাড়া প্রতিবেশীরা আসতে পারেন? 100%। আমি শুধু আমার বাড়ির পুজো না, আমি আমার পাড়ার পুজোর এক মানে অন্যতম মানে কর্মকর্তা, আর টোটাল পাড়ার লোকজন অষ্টমীর দিন ভোগ, নবমীর দিন ভোগ, টোটাল পাড়ার লোকের নেমন্তন্ন হয়। আপনাদের বিসর্জনের কি আয়োজন হয়? আমাদের বিসর্জনের আয়োজন হয়েছে, আমাদের দশমীতে একটা প্রথা আছে, ওরা মানে মেয়েরাই ভালো বলতে পারে, ওই আপনার পান্তা ভাত, ডালের বড়া, তারপরে কচুর শাক, এরকম বিভিন্ন জিনিসপত্র দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়। আর আমরা একাদশীর দিন সকালবেলা বিসর্জন দিই। আমরা প্রতি বছর একাদশীর দিন দিই, দশমীর দিন আমরা ঘরটা বিসর্জন দিই, আর একাদশীর দিন সকালে আমরা প্রতিমা ফ্যামিলির সমস্ত লোকজন সবাই মিলে, পাড়া প্রতিবেশী মিলে সবাই মিলে আমরা সকালে। পুজোর কটা দিন কী কী অনুষ্ঠান হয়? পুজোর কটা দিন অনুষ্ঠান বলতে একসঙ্গেই খাওয়া দাওয়া আনন্দ, এটাই বাড়ির পুজো তো, মানে দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারা আসে তারা আসেন, সবাই মিলে একসঙ্গে সময় কাটানো, এই আর কি। পরিবারের সদস্য হিসেবে আপনার পরিচয়? আমার নাম সব্যসাচী দাস, আমি এই জেনারেশনের হচ্ছে বড় ছেলে এইবার এই দাসবাড়ি। আমি আপনাদের বলছিলাম। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি সংশোধনাগারে সামনে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র দান করলেন সাংসদ রচনা ব্যানার্জি। পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ কারাগারে বন্দী জীবন তাদেরকে দুর্গা আরাধনা থেকে বিরত করতে পারেনি। 1925 সালে বর্তমান মায়ানমারে মান্দালয় কারাগারে প্রথম দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে। তার অমননীয় সুদীর্ঘ মানসিকতা মান্দালয় কারাগারে আটক অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের সক্রিয় সমর্থনে দুর্গাপুজোর অধিকার প্রতিষ্ঠায় সফল হয়েছিল। স্মরণ করা যেতে পারে যে এই কারাগারে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্যতম সহবন্দী ছিলেন হুগলি চুঁচুড়ার প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও সকলের শ্রদ্ধেয় মাস্টারমশাই অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দলবদ্ধভাবে আমরণ অনশন শুরু করেন। শেষ পর্যন্ত এই কঠোর পদক্ষেপের ফলে ব্রিটিশ সরকার নতজানু হয়ে পুজো করার অনুমতি প্রদানের বাধ্য হয়েছিল। পুজোর খরচা বাবদ রাজনৈতিক বন্দীদের প্রাপ্য অর্থ থেকে 660 টাকা বরাদ্দ করা হয়। পরবর্তীকালে এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে হুগলি কারাগার ও আন্দামানের সেলুলার কারাগারেও দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। হুগলির কারাগারের সামনে প্রাঙ্গণে এখনো এই পুজো প্রতি বছর অনুষ্ঠিত হয়। ভুললে চলবে না, যে কোনো এক সময় এই কারাগারেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও আটক ছিলেন। এই দুর্গোৎসবের 100 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দুপুর 3:30 এক মহৎ বস্ত্রদানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হুগলি লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি, পৌরপ্রধান অমিত রায়, পরিচালনায় শ্রী আশিস সেন, প্রাক্তন পৌরপ্রধান হুগলি চুঁচুড়ার পৌরসভার শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া শহরে গতকাল সন্ধ্যায় বেশ কিছু দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও সাংসদ রচনা ব্যানার্জি। চতুর্থের সন্ধ্যায় চুঁচুড়া শহরে বেশ কিছু দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ রচনা ব্যানার্জি। সঙ্গে ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, পৌরপ্রধান অমিত রায়, হুগলি জেলার পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ অন্যান্যরা। সাংসদ রচনা ব্যানার্জি এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। আয়োজন করা হয়েছে হচ্ছে কি ভাষা শতবর্ষ হয়ে গেছে এবং সেই জন্য আমার মায়ের সাঁওতালিদের কথা মাথায় রেখে এই যে কনসেপ্ট, এই যে থিম, ভেরি বিউটিফুল, মানে খুব খুব অন্য রকমের একটা পরিবেশ
এবং সুন্দর একটা তার পাশে একটা সুন্দর মিউজিক বাজছে, সাঁওতালিদের একটা মিউজিক বাজছে, সব মিলিয়ে খুব সুন্দর লাগলো দেখে। হুগলি চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব সমিতি দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এবারের থিম জগন্নাথ মন্দির, যা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছে কারবালায়। উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী শুভশ্রীকে সম্বর্ধনা জানান পুজো কমিটির পক্ষ থেকে ইন্দ্রজিৎ দত্ত। অভিনেত্রী দর্শকদের উদ্দেশ্যে কি বলছেন শুনবো। আমার খুব ভালো লাগছে এবং আমার পুজোর প্রথম মণ্ডপ দর্শন এবং মায়ের দর্শন এই চুঁচুড়ার এই ক্লাবের হাত ধরে। পুরো পুরীর নাই এখানে সব রকম 56 ভোগ থেকে জগন্নাথ দেবের আচার সবকিছু পালিত হবে এই প্রথম চুঁচুড়াতে। আর পাথরের প্রতিমাও চুঁচুড়া শহরের প্রথম। কেমন লাগলো আপনার এখানে এসে? ভীষণ ভালো লাগলো, এই কনসেপ্টটা তো ভীষণ সুন্দর এবং আমরা সবাই জানি যে জগন্নাথ দেব বলা হয় যে লিভিং গড এবং ওনাকে এখানে আনা হয়েছে এবং খুব সুন্দর, যেটা বারবার বলছি যে যারা শিল্পীরা আছেন তারা ভীষণ সুন্দর কাজ করেছেন। প্রত্যেকটা উদ্যোগকে আমার সমর্থন। যদি কোথায় কোথায় পুজো দেখলেন এবারে? জাস্ট প্রথম, এটাই। এবারে কি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? আমার বাড়িতেই থাকি, কলকাতা ছেড়ে কখনোই পুজো ভাবতেই পারি না। এই মণ্ডপ দেখে কেমন লাগছে চুঁচুড়ার বুকে জগন্নাথ মন্দির? ভীষণ ভীষণ ভালো। দিদি, রঘু ডাকা যেটা একদম চলছে, একদম আপনার সঙ্গে যেটা আপনাকে বরাবরই দেবের সঙ্গে দেখা গেছে, বড় মায়ের মন্দির থেকে শুরু করে সব জায়গায় আপনাকে যেতে। আমার মনে হয় এখন এই জায়গাটা এই বিষয়ে আলোচনা করার জায়গা নয়। অবশ্যই আমাদের ছবি রিলিজ হয়েছে, 4টে ছবি রিলিজ হয়েছে। আমি দর্শকের কাছে এটাই বলবো যে সবাই 4টে ছবি যেমন প্যান্ডেল দর্শন করবে, সেরকম আমাদের ছবিও যেন দেখে, বাংলা ছবি দেখে এবং অবশ্যই আপনার সাথে আলাদাভাবে বসে আড্ডা দেবো। প্রচন্ড বৃষ্টি, কি প্রার্থনা করবেন? প্রার্থনা করবো এটাই যে মা, তোমার জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকি। বৃষ্টি কি কারণে তুমি করছো সেটা মানে ভগবানের প্ল্যানের সম্বন্ধে তো আমাদের আইডিয়া নেই। নিশ্চয়ই ভগবান ভালোর জন্যই করছে, কোনো না কোনো ভালো কাজের জন্যই করছে। বাট পুজোর সময় প্লিজ বৃষ্টিটা দিও না, কারণ আমরা সবাই তোমার দর্শনের জন্য বা তোমার এই উৎসবে মেতে ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। চুঁচুড়াবাসীর জন্য কি বার্তা দেবেন? চুঁচুড়াবাসীকে এটাই বলবো যে এবছর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজো কাটান, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব
দুর্গাপুজো। আজ্ঞে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়। যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার, আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476। খবরে হুগলি চুঁচুড়ার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে মহিলাদের হাতে আলতা সিঁদুর তুলে দেওয়া হলো। চুঁচুড়ার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠী পক্ষ থেকে পঞ্চমীর প্রভাতে এক অভিনব অনুষ্ঠান হুগলি চুঁচুড়ার পৌরসভার পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী উদ্যোগে এক সংস্থার এবং সংস্থার চেয়ারপারসন উমা রজকের প্রচেষ্টায় পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে এবারও পঞ্চমীর সকালে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রতি বছরের ন্যায় এবছরেও পথ চলতি মহিলাদের হাতে আলতা সিঁদুর তুলে দিয়ে পাক শারদীয়ার শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘ 7 বছর ধরে এই উদ্যোগ অব্যাহত রয়েছে এবং স্থানীয়দের কাছে এটি অত্যন্ত প্রশংসিত একটি কর্মসূচি হিসেবে পরিচিতি পেয়েছে। অনুষ্ঠান প্রসঙ্গে চুঁচুড়ার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী দত্ত এবং সংস্থার চেয়ারপারসন উমা রজক এক সাক্ষাৎকারে জানান, 28 নম্বর ওয়ার্ডে এলএস গোষ্ঠীর তরফ থেকে আমাদের 7 বছর ধরে আমাদের আলতা সিঁদুর বিতরণ চলছে পথচলতি মানুষদের। পথচলতি মানুষ যারা এখানে যাচ্ছেন, প্রথমা যারা যাচ্ছেন, তাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আলতা সিঁদুরের বিতরণের অনুষ্ঠান করছি এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এলএসের দিদি রয়েছেন 28 নম্বর ওয়ার্ডের উমা রজক এবং আরও সঙ্গে সবাই প্রত্যেকটা গোষ্ঠীর মেম্বারও রয়েছে এবং আরও এখন অনেকে ছিল এই মুহূর্তে, কিন্তু সকাল 10টা বাজে সবারই বাড়িতে রান্না খাওয়া দাওয়া রয়েছে, অনেকেই চলে গেছে, কিন্তু আরও সবাই এখানে উপস্থিত ছিলেন। আমি উমাদিকে ধন্যবাদ জানাতে চাই যে উমাদি এত সুন্দর এই প্রোগ্রামটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং বলবো প্রত্যেক বছরের এই বছরের যেরকম করেছে আগামী প্রত্যেক বছরই যেন এরকমভাবে আলতা সিঁদুর বিতরণ করা হয়। পুজোর সময় মাকে যেরকম আমরা বরণ করি, তেমন আমরা সবাইকেই যেমন আমরা প্রত্যেকটা সাধারণ মানুষকে তাদেরকে আলতা সিঁদুর দিয়ে তাদেরকে অভিনন্দন জানাতে চাই এবং তাদের পুজো যেন শুভ ভালোভাবে কাটে সেই বলে আমরা আমাদের এই আলতা সিঁদুর চলতি মানুষদেরকে আলতা সিঁদুর বিতরণটা অনুষ্ঠানটা চালু রাখছি। হুগলি থেকে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি সিঙ্গুরে নান্দাহাটে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী বেচারাম মান্না।
হুগলির সিঙ্গুরের নান্দাহাটের কাছে এক সার্বজনীন দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রী বেচারাম মান্নাকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। এরপর স্থানীয় একটি পুকুর ঘাটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফিতে কেটে। মন্ত্রী এলাকার উন্নয়ন ফান্ড থেকে এই পুকুর ঘাট সংস্কার বলে মন্ত্রী বেচারাম মান্না এক সাক্ষাৎকারে জানান। সিঙ্গুর ব্লকের নান্দা আমাদের বদ্রিষ্ণু গ্রাম। এই গ্রামের মানুষের বহুদিনের চাহিদা একটি ঘাট নির্মাণের ক্ষেত্রে, যেখানে অন্নপ্রাশন, বিয়েবাড়ি, ঠাকুর বিসর্জন, বিবিধ ক্রিয়াকর্মে কাজে লাগবে। সেই দাবিকে মান্যতা দিয়েই বিধায়ক উন্নয়ন এলাকার ফান্ড থেকে আমরা এই ঘাট করিয়ে দিলাম, যা সাধারণ মানুষের সুবিধা হবে। সাথে সাথে এখানকার পুরানো বারোয়ারি, নান্দা বারোয়ারি পূজা কমিটির ঠাকুর উদ্বোধন হলো সাধারণ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে। আমি মায়ের কাছে প্রার্থনা করব নান্দা সহ এই এলাকার সর্বস্তরের মানুষ যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তি থাকে। হুগলি সিঙ্গুর থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া আদিতলা ফটক দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতা শিবির আয়োজন করা হলো। পুজোর সময় আনন্দ উৎসবের পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে এলো চুচুড়া আদি তোলা ফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা। আজ মহাপঞ্চমীর সকালে পুজো কমিটির পক্ষ থেকে ডেঙ্গুর সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়। জমা জল রাখবেন না, যেখানে সেখানে নোংরা ফেলবেন না, এই ধরনের পোস্টার ঝুলিয়ে প্রচার করা হয়। উল্লেখযোগ্য, এই পুজো কমিটির 75 বছরের পদার্পণ করেছে। এবারে কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে পার্থপ্রতিম দত্ত এক সাক্ষাৎকারে জানান। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মহাপঞ্চমীতে আদিতলা ফটক সর্বজনীন দুর্গোৎসব সমিতি বিশেষ অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেখেছে। ডেঙ্গু থেকে সাবধান চুচুড়াবাসী যাতে ডেঙ্গু প্রতিরোধ করতে পারে, তার জন্য আদিতলা ফটক দুর্গোৎসব সমিতি আজকে তাদের পূজা মণ্ডপ থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করলো। সারা চুঁচু শহর একটু বাদে আমরা ঘুরবো। সুতরাং আজকের দিনটা মনে রাখতে হবে চুঁচুড়াবাসীকে, জমা জল যাতে কোনো জায়গায় জমতে না পারে, আবর্জনা যেন বিভিন্ন। হুগলি সিঙ্গুরে নান্দাহাটে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী বেচারাম মান্না। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।